হে ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে। তো আমিও ভালো আছি। ভালো থাকবো না কেন? আজকে তো মাটন হচ্ছে, তো ভালো থাকারই ব্যাপার। আর আমার মন মতন খাওয়া হলে তো আর কিছুই বলার নেই। তো আগের দিন রাতের বেলা খেয়েছিলাম হলো লুচি আলুর দম, আর আজ দিনের বেলা খাবো মাটন। উফ, ঝাল ঝাল মাটন খেতে ভীষণ ভালো লাগে। আর মাটন আসলে আমি শুধু নাল্লির পিসগুলোকে খুঁজি, আর মা আমাকে খুঁজে খুঁজে ওই নাল্লির পিসগুলোকেই দেয়, কারণ আমি নাল্লি খেতে ভীষণ ভালোবাসি। আর ওগুলোকে দেখো মেটে মেটে না, আমার একদম ভালো লাগে না, মাটি মাটি লাগে। আর মা ভীষণ মেটে ভালোবাসে। আমি ছোটোর থেকেই মেটে একদম পছন্দ করি না। যদি আমার পাতে কোনো দিনও মেটে চলে আসে, ওগুলোকে ছুঁড়ে ছুঁড়ে মার পাতে দিয়ে দিই। একদম ভালোবাসি না। তো আমি যা মজা না, আজ আমি কী বলবো, আমি নিজে বলছি আমার জন্য মেটে, সরি কী বলে, নাল্লিগুলো সাইড করবো, ওগুলো আমি খাবো, ওগুলো তোমাদেরকে দিব না। তো সানডে হলেই মাংস, কে কে খেতে ভালোবাসে? আমার তো সানডে হলেই শুধু মাছ মাংস এগুলোই। আর এখন আবার মাছ ভালোবাসি না, এখন মাংস বেশি ভালোবাসি। তো আজ মা হয়তো বেগুন পোড়া বানাবে, তারপর মাংস বানাবে, তারপর আরেকটা হয়তো কিছু বানাবে। আমি সেটা ঠিকমতো বলতে পারলাম না, শুধু জানি মাংসটাই হবে আর বেগুন পোড়াটাই হবে। আর আমার না শুধু যেগুলো মেন মেন রান্না করে সেগুলোই বলতে পারি, বাকি আদার্স যেগুলো রান্না করে ওগুলোর কথা আমার একদম মনেই থাকে না। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আজকে কী দিয়ে ভাত খেয়েছিস, তো আমি শুধু বলবো মাংস দিয়ে খেয়েছি, মাছ দিয়ে খেয়েছি। আদার্স কী কী বানাবে ওগুলো একদম মনে থাকে না। আর দিদি সবসময় জিজ্ঞাসা করবে কী রান্না হয়েছে, কী খেয়েছিস। দিদিকে বলি তোর কি আর কোনো কাজ নেই? মা, দিদি, মাসি এগুলো যখনই ফোনে ওদের সাথে কথা বলবো, তখনই শুধু একটাই কোশ্চেন করবে, আজ কী রান্না হয়েছে। জানি না এই রান্না শুনে কী করবে ওরা, শুধু একই কোশ্চেন, আজ রান্না কী হয়েছে। তো এগুলো আমার একদম ভালো লাগে না। আর যদি আমি কোনো দিন মাসি বা দিদির সাথে কথা বলি, মা আমাকে বলবে কী রান্না করছে মাসি বা দিদি, কী রান্না করছে। আমি বলি আমি এগুলো কোশ্চেন ওদেরকে করিনি, তো আমি জানিও না। মা বলে তাহলে ফোনে কেন কথা বলছিলি এত টাইম? তো ফোনে কি আমি এগুলো জিজ্ঞাসা করার জন্য কথা বলি, নাকি কী করছিস, ভালো আছিস, এগুলো বলার জন্য কথা বলি? তো কি বলবো, বাদ দাও, ওগুলো বলে আর লাভ নেই। তো আমি কথা বলতে বলতে এখানে মশলাও দেওয়া শেষ, নুন দেওয়া শেষ, হলুদ দেওয়াও শেষ, তেল দেওয়াও শেষ, এখন মাখামাখি চলছে। আর আমার চোখে শুধু নাল্লির পিসটা, উফ সেটা কিন্তু আমি একদম নজরে নজরে রাখি, ওটা আমার নজরে নজরে রাখতে হবে। তো কড়াতে দিয়ে দিল আলু ভাজা হয়ে গেছে, জানি না কোন দুনিয়াতে ছিলাম। তারপর দিয়ে দিল হলো কড়াতে মাংসটাকে ভালো করে দিয়ে তারপর নাড়াচাড়া করে তারপর দিয়ে দিবে হলো ঝোল। আর আমার না কষানো খেতে অনেক ভালো লাগে, মার থেকে শিখেছি। আগে খেতাম না কষানো, তো মা আমাকে বলে এক টুকরো বা দু টুকরো কষানো খেয়ে দেখ, ভীষণ মজা লাগে। তো সত্যি কষানো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো মাংসর কালারটা দেখো জাস্ট, তারপর দিয়ে দিল ওপর দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিবে হয়তো ঢাকা দেওয়ার পর, তারপর যখন একদম কষানো পুরো মাংসর সাথে মশলাগুলো মাখো হয়ে আসবে, তারপর দিয়ে দিবে হলো জল। তো আমি মার সাথে থেকে থেকে রান্না একদম শিখে গেছি। শুধু রান্না করি না, রান্না করতে হয় না, শুধু খেতে হয় আর মজা নিতে হয়। তো আমি রান্নার থেকে দূরেই থাকি, রান্না আমি করি না, খাই আর মজা নিই। তো একদিন না একদিন মা না থাকলে তো রান্না করতেই হয়। যেমন দুর্গাপুজো ঝাড়াঝাড়ি করতে হবে, তারপর আমাকে দিয়ে দেবে রান্না করার জন্য। তো বেগুন পোড়ো দিয়ে খেয়ে তারপর এখন পাতে দিয়ে দিল হলো মাংস। তো এখন মাংস ভালো করে মেখে তারপর দিয়ে দেবো হলো মুখে। উফ, জাস্ট ঝাল কি বলবো, পুরো মানে ঝালে মুখ জ্বালা পোড়া করছে, এত ঝাল। একদম আমার মন মতো ঝাল হয়েছে আজ, আমি ভীষণ ভালোবাসি ঝাল। এখন খাবো হলো মাংসটা জাস্ট অসম হয়েছে, এত তুলতুলে নরম হয়েছে না। আর মাটন একটু নরম হলে ভালো লাগে। আর কোনো হোটেলে খেতে গেলে তো দেখি রবারের মতো মুখ দিয়ে টেনে ছেঁচড়েও খাওয়া যায় না। আর মা এত সুন্দর করে মাটন বানায়, আমার ভীষণ ভালো লাগে। মা আমাকে একটা মাংসের ভয়ঙ্কর পিস দিয়েছে, যেটা এত বড়, আমি সেটা দেখে ভয় পাচ্ছি খাবো কী করে, দাঁতে এত শক্তিও নেই আমার। তো কোনো মতে খেয়েছি। আর তো একদম মাংস দারুণ হয়েছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাওয়ার ট্রাই করো। তো আজকের জন্য এতটুকুই। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই।